বিজেপির একমুখী নির্বাচনী প্রচার জমে উঠেছে বরাকে। বরাক উপত্যকার 3টি জেলায় 2 ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পঞ্চায়েত নির্বাচনের প্রচারাভিযানে ক্রমে মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। রবিবার ও সোমবার এক নাগারে কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে দলীয় প্রার্থীদের নিয়ে বিজয় সংকল্প সমাবেশে ভোটারদের আবেগিক করতে দেখা যায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। রবিবার সকাল থেকে কাছাড় জেলার বিভিন্ন সমষ্টিতে পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখেন মন্ত্রী কৃষ্ণেন্দু। বড়খোলা বিধানসভা সমষ্টির বেশ কটি স্থানে বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ভাষণে বলেন, যেখানে গত 5 বছর বিজেপি দলের জনপ্রতিনিধি ছিলেন না, সেখানকার উন্নয়ন পিছিয়ে পড়েছে। যেমন বড়খোলা কাঠিগোড়া বিধানসভা, তাই এবার দিল্লিতে এবং আসামে একই দল অর্থাৎ বিজেপির সরকার রয়েছে। তাই পঞ্চায়েত তথা গ্রামাঞ্চলের উন্নয়ন চাইলে বিজেপির মনোনীত প্রার্থীকে জিতিয়ে আনলে উন্নয়ন সম্ভব, নইলে আবার পিছিয়ে পড়বে উন্নয়ন। ভোটারদের আবেগিক করতে বিভিন্ন পরিকল্পনা এবং প্রতিশ্রুতি দিতে দলের কোনো বক্তা ও কারোর থেকে কম ছিলেন না। মোট কথা, পঞ্চায়েত নির্বাচন বিজেপির সেমিফাইনাল, সামনে রয়েছে 26-এর বিধানসভা। তাই দলের সকল শ্রেণীর কার্যকর্তা কোমর বেঁধে মাঠে নেমেছে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে। সব মিলিয়ে বিজেপির একমুখী নির্বাচনী প্রচারে ভয় খেয়েছে বিরোধী দল কংগ্রেস। এআইইউডিএফ সহ অন্যান্যরা এমনটাই দাবি সচেতন নাগরিকের। আপোনালোকে দেখিছে যোৱাকালি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় আমাৰ বৰাক উপত্যকাৰ 3টা নিৰ্বাচনী জনসভাত যোগদান কৰিছিল। আপোনালোকে দেখিছে গোটেই বৰাকৰ ৰাইজ কেনেকুৱা ওলাই আহিছে, কেনেকুৱা মানে হাউৰি জনাইছে, আশীৰ্বাদ দিছে। মুখ্যমন্ত্ৰী মানে 2 ঘণ্টা লেট হোৱাৰ পিছতো কোনো মানুহ যোৱা নাই, চব থাকিব। এই যে আবেগ, মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত মানুহৰ যে বিশ্বাস আৰু যিটো আশীৰ্বাদ আপোনালোকে দেখিব। 11 মে কাউণ্টিং যেতিয়া হ'ব, নট অনলি বৰাক বুলি গোটেই অসমত কংগ্ৰেছ ধুই মুচি চাফ হ'ব, তাতে কোনো সন্দেহ নাই। কেইটাবাত যদি হয়তো বা 1-2টা জেগাত ইয়ে হ'ব পাৰে, মানে তেওঁলোকে য'ত বিজেপিক ভাল কম পায় তাতে, নহ'লে গোটেই এৰিয়াত গোটেই অসমত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মিত্ৰজোঁটৰ জয় জয়কাৰ। আপুনি কি উপলব্ধি কৰিছে? নিশ্চিত আপোনাৰ জয়। আমি যেতিয়া আমাৰ নমিনেশ্যন আহিলে তেতিয়াৰ পৰাই মই যেতিয়া আমাৰ অঞ্চলত ঘূৰি থাকিছিলোঁ, তেতিয়া গম পালোঁ যে মানুহৰ ভিতৰত আনন্দ আহি গৈছে, এটা উৎফুল্ল ভাৱ আছে, যিটোৰ কাৰণে মই আশাবাদী তেতিয়ালৈকে আজিলৈকে যদি ডিফাৰেঞ্চটো হ'ব, মিনিমাম 25,000 ডিফাৰেঞ্চ হ'ব। 25,000 ভোটত নিশ্চিতৰূপে। আৰু আপুনি জিকিলে ৰাইজৰ কাৰণে কি প্ৰথমত কি কামটো কৰিব বা কোন কামতে আমি প্ৰায়ৰিটি দিব পাৰিছোঁ? আমি জিলা পৰিষদ বোৰ্ড গঠন কৰিম। তাৰপিছত জিলা পৰিষদৰ বোৰ্ড গঠন কৰাৰ পিছত প্ৰত্যেকটা জিলা পৰিষদৰ আওতাত যিমান পেণ্ডিং কাম আছে বা ধৰিব লগা হওক এনেকুৱা কাম আছে, গোটেইবিলাক বোৰ্ড বহি আমি সিদ্ধান্ত ল'ম যে কোনটো কাম আগত ল'ব লাগে, কোনটো কাম মানে প্ৰায়ৰিটি বেচিছ কৰিব লাগে, এইটো পিছত চিন্তা কৰি এইটো কৰিম। আপুনি আপোনাৰ ভাষণৰ এটা বক্তব্য উল্লেখ কৰিছে আগতে, যিটো বৰখলা বিধায়কে এখন অংগনৱাড়ী দুৰ্নীতি আপুনি দেখা পাইছে। এই দুৰ্নীতি সন্দৰ্ভত আপুনি কি ক'ব বা কেনে দুৰ্নীতি আপুনি পাইছে? আপুনি ভাবক, অংগনৱাড়ী গোটেই অসমত অংগনৱাড়ী চেণ্টাৰবিলাকৰ এটা মডেল আছে, আৰু আমাৰ গোটেই আমাৰ লখিমপুৰ যাব আপুনি, আমাৰ যি ঠাইত আমাৰ বিধায়ক আছে বা মন্ত্ৰী আছে, গোটেই ঠাইত অংগনৱাড়ীৰ এটা কমন মডেল আছে। কিন্তু আমি এই বৰখলা পালোঁ এটা অংগনৱাড়ী চেণ্টাৰ, যে মডেলটো বেলেগ হ'ব, একেই অসম আৰু একেই চৰকাৰ, বিধায়কবিলাক চৰকাৰৰ অংগ হয়, কিন্তু তেখেতে কেনেকৈ এই মডেলটো ক'ৰ পৰা পালে এইটো মই নাজানো। কোনখন বিধানসভাত আছিল? এইটো বৰখলা বিধানসভা। বৰখলা বিধানসভাত বলৰামপুৰ জিপিত এটা গাঁও আছে, ইয়াতে জিংগাচৰা বুলি, আপুনি যাব পাৰে, তাতে আপুনি ইনকুৱাৰী কৰি, মোৰ কথা নহয়, আপুনি ডাইৰেক্ট দেখি ল'ব পাৰে যে ঘৰটো কেনেকুৱা হ'ব। এইটো কেনেকৈ হ'লে মই ভাবোঁ এইটো নিশ্চিতৰূপে এইটো আমাৰ যে চৰকাৰৰ খেলিমালিটো কৰাৰ এটা ভাৱনা আছে, যাৰ কাৰণে এইটো এনে কৰি আছে। আপোনাৰ বিশেষকৈ কিবা পদক্ষেপ লৈছে নেকি? নাই, এতিয়ালৈকে লোৱা নাই, আৰু আমি এইটো আমাৰ আওতাত পৰে কিনে এইটো চাব লাগে ফাৰ্ষ্ট টাইম। তাৰপিছত যথাৰীতি ডিপাৰ্টমেণ্ট কোনে আছে তেখেতক মাতিম আমি। এনেকুৱা হ'ব নালাগে, আৰু যদি এনেকুৱা ব্যৱস্থা লৈ থাকে তো মই নিশ্চয় এইটো আগষ্টত কথা পাতিম।
আৰু কিবা কিবি লিখিবলৈ হ'লে ক'ত কিবা ক'ব লাগে এইটো আমি ষ্টপ কৰাৰ যদি ব্যৱস্থা থাকে এইটো ষ্টপ কৰি দিব লাগে। আপুনি জয়লাভ কৰাৰ পিছত ৰাইজৰ কাম কৰিব লগে লগে আপুনি এটা কথা কৈছে কালিমা লিপ্ত কাম দুৰ্নীতিমুক্ত পঞ্চায়ত আপোনাৰ নিশ্চিত হ'ব, নিশ্চিত এইটো সক্ৰিয় ভূমিকা ল'ব। কিয় নলওঁ, এইটো কাৰণেই মোক দিলে মানুহে দিব। আৰু মোৰ ইচ্ছামতো যেনেকৈ লুটপাট কৰি খালেতো নহ'ব, এইটো লুটপাটৰ ৰাজ্য নহয়, এইটো ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ষ্ট্ৰং প্ৰশাসনৰ কাম হ'ব, এইটো কৰিবই লাগিব। আৰু সেইকাৰণে মোক দিব। আমি 40 বছৰ যদি আমি কালিমা লিপ্ত হোৱা নাই তেনে আজি কিয় হ'ম? ঠিক আছে, থেংক ইউ। নিউজ ডেস্ক যুব বিচিত্রা ডিজিটাল।